হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়া সোলার প্যানেল ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি অভিজিৎ আপনাদের সঙ্গে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক, নতুন ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সোলার সম্পর্কে আরও নতুন কিছু জানুন। আজকের এই ভিডিওতে আমি সোলারের ওয়্যার সম্পর্কিত কিছু কথা আপনাদের জানাবো। সোলারে আমরা কী ধরনের ওয়্যার ইউজ করব বা সোলারে কী ধরনের ওয়্যার ইউজ করা উচিত, যে ওয়্যার দিয়ে প্যানেল থেকে ভোল্টেজটা মেশিন বা যেখানে ব্যাটারি থাকবে সে পর্যন্ত টানা উচিত। আজকে আমরা মূলত তিনটে সেগমেন্টের আলোচনা করব: 2 কেভিএ, 3 কেভিএ, 5 কেভিএ এবং 1 কেভিএ সম্পর্কে সামান্য একটু বলব। তো আমরা যে ধরনের সোলার কেবিল ইউজ করি বা আমরা যে ধরনের ওয়্যার ইউজ করি সেটাই আপনাদের দেখাবো। প্রথমেই আমি দেখাচ্ছি 10 স্কোয়ার এর ফেনোলেক্সের কেবিল, যে কেবিলটা দিয়ে আমরা কিন্তু 3 কেভিএ বা 5 কেভিএর কাজ করে থাকি। তো ফেনোলেক্সের এই তারটা মার্কেটে আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ফেনোলেক্সের এই তারটা কত দাম নিয়েছে, এটায় কত মিটার তার থাকে, এই সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফেনোলেক্সের একটা গোটা 100 মিটারের কেবিল নিয়ে এসেছি। এখানে দেখুন ডেসক্রিপশান স্টিকারটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং ডেসক্রিপশান স্টিকারে রীতিমতন লেখাই আছে ফেনোলেক্সের কেবিল 100 মিটার কেবিল আছে এটাতে 10 স্কোয়ার তো চলুন প্যাকেজটা কাটি এবং প্যাকেজিংটা কাটার পরে দেখা যাক ভেতরের তারটা কেমন আছে। তো প্যাকেজিংটা কোম্পানি বেশ সুন্দরভাবেই প্যাকেজিং করেছে। পলিথিনের প্যাকে টোটালটাকেই মুড়ে দিয়েছে। তো ওটাকে আমি খুব সাবধানে চাকু দিয়ে কাটছি এবং কাটার পরেই ভেতরে তারটা কেমন আছে সেটা বেরোবে। তো আপনারাও যখন সোলারে কাজ করবেন বা সোলারের প্যানেল থেকে যখন কানেকশানটা নিচে আনবেন তখন অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে আপনারা কত ওয়াটের প্যানেল বসাচ্ছেন এবং কত অ্যাম্পিয়ার সেই প্যানেল থেকে সর্বোচ্চ নামতে পারে, সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে কেবিল দিতে হবে। তো আমি মূলত যে হিসাবে কাজ করি, 1 কেভিএর প্রজেক্টে আমি 6 স্কোয়ার বা 2 কেভিএর প্রজেক্টেও আমি 6 স্কোয়ার কেবিল দিয়ে কাজ করি। 2 কেভিএর ওপরেই যখন চলে যাচ্ছে 3 থেকে 5 কেভিএ পর্যন্ত আমি কিন্তু 10 স্কোয়ার কেবিল দিয়ে কাজ করি। অনেকেই কেবিল সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন, আমি তাদের কমেন্ট সেকশানে উত্তর দিয়েছি বা অনেকে আমাকে কল করেও জানতে চেয়েছেন দাদা এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। তো আজ কিন্তু তাদের কথা রাখার জন্যই আমার আজকের এই ভিডিও। তো কেবিলের প্যাকেটটা আমি অলরেডি অর্ধেকটা প্রায় কেটে ফেলেছি। এটা খুব সাবধানে কাটতে হচ্ছে এই কারণে যাতে চাকুটা কোনোভাবে কেবিলে না লেগে যায়। কেবিলে লেগে গেলে কেবিলের গ্রিপটা পাঞ্চ হয়ে যেতে পারে, সেই জন্যই আমাকে খুব সাবধানতার সঙ্গে এটাকে কাটতে হচ্ছে। এর মধ্যেই বলে রাখি, আপনারা আরও কী ধরনের ভিডিও জানতে চান বা কোন বিষয়ে দেখতে চান সেটা আপনারা জানিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। আমি পরবর্তী ভিডিও আপনাদের সেই কমেন্টস অনুযায়ী করার চেষ্টা করব। তো প্রথমে আমি ফেনোলেক্সের 10 স্কোয়ার এর কেবিল নিয়েছি এবং তারপরে আমি মাইক্রোটেকের 6 স্কোয়ার ডিসি কেবিলও আপনাদের দেখাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওতে স্টে থাকুন। কেবিলটা কেটে বের করতে করতে আরও কিছু তথ্য আমি দিয়ে রাখি। 100 মিটার এই কেবিলের দাম আগে ছিল মাত্র 9,700 টাকা। এখন কিন্তু কেবিলের দামটা অনেকটাই বেড়ে গেছে। আমি এই যে কেবিলটা কাটছি এই প্যাকেজিংটা আমি এনেছি 100 মিটারের কেবিল 13,800 টাকা দিয়ে। কেবিলের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর 6 স্কোয়ার এর কেবিলের দাম আগে কিনতে হতো 5,800 টাকা দিয়ে, এখন কিন্তু সেটার দাম হয়ে গেছে 7,300 টাকা। আমি কেবিলটা প্যাকেজিং থেকে বের করেছি। এবার কেবিলের আমি গ্রিপটা কেটে গেজটা আপনাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু 100% কপার আছে। তো আপনারাও যখন কেবিল ইউজ করবেন বা ওয়্যার যেটা ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই 100% কপার নেওয়ার চেষ্টা করবেন। আরও একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিন্তু নিজে টেস্ট করে দেখেছি 1 স্কোয়ার কেবিলে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত পাস করালে কেবিলটা কিন্তু হিট হয় না। যখনই আমি 5 অ্যাম্পিয়ারের বেশি পাস করাতে চাই তখনই কিন্তু দেখেছি কেবিলটা হিট হতে শুরু করেছে। তো আপনারাও কিন্তু কত স্কোয়ার কেবিল দেবেন এবং কত অ্যাম্পিয়ার আপনি পাস করাচ্ছেন তার ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই করে নেবেন কেবিল লাগানোর আগে। 6 স্কোয়ার কেবিলে আমি কিন্তু সর্বোচ্চ 30 অ্যাম্পিয়ার পাস করিয়ে দেখিয়েছি হিট ছাড়া। যখনই 30 অ্যাম্পিয়ারের বেশি আমি পাস করাতে গেছি তখনই দেখেছি কেবিলটা হিট হয়েছে। তো আমি এবার হাতে নিয়ে নিয়েছি মাইক্রোটেকের 6 স্কোয়ার কেবিল, যে কেবিলটার দাম আগে মাত্র 5,800 টাকা ছিল, এখন কিন্তু 7,300 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো দুটো কেবিলের গেজের মধ্যে অনেকটাই তফাৎ। মাইক্রোটেকেরটা ডিসি ওয়্যার এবং ফেনোলেক্সের যে কেবিলটা আছে সেটা কিন্তু নর্মাল কপার ওয়্যার।
ডিসি ওয়্যার আর কপার ওয়্যারের মধ্যে একটাই ডিফারেন্স আছে, ডিসি ওয়্যারটা কপারের হয় কিন্তু কপারের ওপর একটা কোট করা থাকে যেটাকে সিলভার কোট বলা হয়। তো আপনারা যখন কাজ করবেন চেষ্টা করবেন ডিসি ওয়্যার দিয়ে কাজ করার, তবে 100% কপার ওয়্যার দিয়ে কাজ করলেও কোনো রকম কোনো প্রবলেম হয় না। গেজটা অবশ্যই ভালো রাখতে। আমার কাজের অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি। 1 স্কোয়ার কেবিলে সর্বোচ্চ আমি 5 অ্যাম্পিয়ার পর্যন্ত পাস করিয়ে দেখেছি হিট ছাড়া। তাই 1 kV এর প্রজেক্টে আমি 6 স্কোয়ার কেবিল ইউজ করি। 2 kV এর প্রজেক্টেও আমি 6 স্কোয়ার কেবিল ইউজ করেছি, হিট ছাড়াই কাজ চলছে। 3 kV এতে যখন আমি গেছি তখন আমি 10 স্কোয়ার এর কেবিল ইউজ করেছি, এবং 5 kV এর প্রজেক্টেও আমি 10 স্কোয়ার এর কেবিল ইউজ করে দেখেছি, হিট ছাড়াই সেখানে কাজ চলছে। বন্ধুরা, আগামীতে সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে আপনি দেখতে পান।